প্রশ্নে বলা হয়েছে যে সমস্ত বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে রয়েছে এবং -2,1 -4,3 বিন্দু দিয়ে যাচ্ছে তার সমীকরণ নির্ণয় করো। তো ছবিটা আঁকা হয়েছে কিছুটা এরকম ভাবে। তো এখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। পয়েন্টটা কি বলেছিল? -2,1, আর একটা পয়েন্ট বলছে -4,3। আমরা ধরে নিলাম যে এরকম একটা জায়গায় রয়েছে -4,3 পয়েন্টটা, আর এরকম একটা জায়গায় রয়েছে -2,1 পয়েন্টটা। ভুল করে আবার এই পয়েন্টটার নাম্বারটা -2,1 দিয়ে দিও না, কারণ দেখো এখানে -2 রয়েছে। -2 বলতে এই পয়েন্টটার থেকে নিচেই হবে, মানে এই পয়েন্টটার থেকে আগে হবে। -2 বলতে এই পয়েন্টটার থেকে আগে হবে, আর 1 বলতে নিচে হচ্ছে। -2টা কোন জায়গায় হবে? এটা যদি 1 হয় এটা হবে 2, আর 1 বলতে কোন জায়গাটা হচ্ছে? 1 বলতে এক ঘর উপরে উঠবে। তো সেই সাপেক্ষে পয়েন্টটা হচ্ছে এটা, এই পয়েন্টটা হচ্ছে -2,1। আর 4 বলতে কোন জায়গাটা হবে? এই জায়গাটা 3, এই জায়গাটা হবে 4। আর 3 বলতে কত হবে? 3 ঘর উপরে উঠবে, 1 2 3। তাহলে এই পয়েন্টটা হচ্ছে -4,3। আচ্ছা, ছবিটাকে আমরা কেন এরকম ভাবে এঁকেছি? ছবিটাকে তো আমরা এইদিকেও আঁকতে পারতাম, আমরা এইদিকে কেন আঁকিনি? বা এরকম জায়গায় কেন আঁকিনি? অথবা এরকম জায়গায় হতো, এরকম জায়গায় কেন আঁকিনি? বা এই জায়গাটায় কেন আঁকিনি? এর কারণটা দেখো, -2,1 এই পয়েন্টটা কোথায় পড়ছে? এই পয়েন্টটা পড়ছে 2 নম্বর কোয়াড্রেন্টে। -2,1 পয়েন্টটা পড়ছে 2 নম্বর কোয়াড্রেন্টে। আর -4,3 এই পয়েন্টটা পড়ছে 2 নম্বর কোয়াড্রেন্টে, মানে দ্বিতীয় পাদে। এবং এটা বলেছে ওয়াই অক্ষকে স্পর্শ করে আছে। তো দ্বিতীয় পাদ বলতে হচ্ছে এই জায়গাটা। তো সেই কারণে ছবিটাকে আমরা এদিকেই এঁকেছি, এদিকেও আঁকা হয়নি, বা 4 নম্বর পাদে বা 3 নম্বর পাদে আঁকা হয়নি। কথাটা আশা করি বুঝতে পারলে। এবার আমাদের বলছে বৃত্তটার সমীকরণ কত হবে। তো আমরা কেন্দ্রটা ধরে নিচ্ছি আলফা কমা বিটা, আর ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি এ। ব্যাসার্ধটাকে আমরা ধরলাম এ। তাহলে সমীকরণ কত হচ্ছে? সমীকরণটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এবার এই বৃত্তটা কোন দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে? -2,1 এই পয়েন্টটা দিয়েও যাচ্ছে, আবার -4,3 এই পয়েন্টটা দিয়েও যাচ্ছে। তাহলে বলা যেতে পারে -2,1 এই পয়েন্টটা এই সার্কেলটার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি করছি? এক্স এর জায়গায় -2 বসিয়ে দিচ্ছি, এক্স এর জায়গায় আমরা -2 বসিয়ে দিলাম, আর ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি। তাহলে পাওয়া যাচ্ছে এই সমীকরণটা। যেহেতু -2,1 এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এই বৃত্তের সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে কি করব আমরা? এখান থেকে যদি মাইনাস সাইনটাকে কমন নেওয়া যায়, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে -2 প্লাস আলফা, তার হোল স্কোয়ার রয়েছে, প্লাস দিয়ে হচ্ছে 1 মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তো মাইনাস স্কোয়ার করলে কত হবে? এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা বসবে 2 প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। নেক্সট আমরা দেখব এই ব্যাসার্ধ এর মানটা কত হতে পারে। আলফা বলতে এখানে কি বোঝাচ্ছে? কেন্দ্রটা ছিল আলফা বিটা, তো আলফা বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে? আলফা বলতে বোঝাচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আলফা। আর বিটা বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? বিটা বলতে হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে বিটা। আমি জায়গাটাকে আরেকবার বলছি, আমরা আলফা বিটা পয়েন্টটা কিরকম ভাবে বসাবো? এদিক থেকে আমরা এক্স এর উপরে যাব আলফা অব্দি, আবার ওপরে উঠবো ওয়াই এর ওপরে, ওয়াই অক্ষের ওপরে,
বিটা অবধি যাব, তবে পাওয়া যাচ্ছে আলফা বিটা পয়েন্টটা। তো দেখো আলফা বলতে আমরা কোন জায়গাটা পেলাম, আলফা বলতে পারছি এই ডিস্টেন্সটা, বা বলা যেতে পারে এই ডিস্টেন্সটা, মানে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা রয়েছে কেন্দ্রর সেটা হচ্ছে আলফা। ওয়াই অ্যাক্সিস থেকে সেন্টারের যা ডিস্টেন্স সেটাই হচ্ছে আলফা। আবার ব্যাসার্ধ বলতে দেখো একই দূরত্ব বোঝাচ্ছে, ওয়াই অ্যাক্সিস থেকে সেন্টারের ডিস্টেন্স। ছবিটা দেখলে বুঝতে পারছো ওয়াই অ্যাক্সিস থেকে সেন্টারের যা দূরত্ব সেটাই হচ্ছে ব্যাসার্ধ। আমরা একটু আগেই বললাম ওয়াই অ্যাক্সিস থেকে সেন্টারের দূরত্বটা কত, এটা হচ্ছে আলফা একক। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি আলফা। তাহলে আমরা এখানে ব্যাসার্ধর জায়গায় আলফা বসিয়ে দেবো। তাহলে কত হবে, 2 প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার। তো এখান থেকে যদি সলভ করা যায়, সলভ করলে ইকুয়েশনটা কত পাওয়া যাবে, ইকুয়েশনটা হয়ে যাবে বিটা স্কোয়ার প্লাস 4 আলফা মাইনাস হচ্ছে 2 বিটা প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। মানে আমরা এটাকে যদি সলভ করি এখান থেকে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব বিটা স্কোয়ার প্লাস 4 আলফা মাইনাস 2 বিটা প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো তোমাদের এটাকে সলভ করতে হতো, এটাকে সলভ করে বার করতে হবে। তো আমি এটাকে আর এখানে যেহেতু জায়গার একটা শর্টেজ রয়েছে তাই এটাকে আর পুরোপুরি করলাম না, একবারে লিখে দিয়েছি সমীকরণটা। নেক্সট দেখো -4,3 এই পয়েন্টটাও তো এই বৃত্তের উপরে অবস্থিত রয়েছে। তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় 4 বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে 4 মাইনাস আলফা তার স্কোয়ার, বিটার জায়গায় 3 বসিয়ে দেবো। আচ্ছা এক্স এর জায়গায় -4 বসাবো, এক্স এর জায়গায় -4 বসাচ্ছি, বিটার জায়গায় আমরা 3 বসিয়ে দিচ্ছি। ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ ছিল আলফা, তো ব্যাসার্ধর জায়গায় আমরা আলফা স্কোয়ার লিখে দিলাম। তো এখান থেকেও আমরা মাইনাস সাইনটাকে কমন নিতে পারবো। তো মাইনাস সাইনটাকে কমন নিলে কত হবে, -4 প্লাস আলফা হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার। তো মাইনাসের স্কোয়ার রয়েছে তাহলে এটা তো পজিটিভ হয়ে যাবে। তো এখান থেকে সলভ করে আমরা ইকুয়েশনটা কত পাবো, ইকুয়েশনটা পেয়ে যাব বিটা স্কোয়ার প্লাস 8 আলফা মাইনাস 6 বিটা প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা 1 নাম্বার ইকুয়েশনটা কত পেয়েছি, 1 নাম্বার ইকুয়েশনটা পেয়েছি বিটা স্কোয়ার প্লাস 4 আলফা মাইনাস 2 বিটা প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশনটা কত পেয়েছি, বিটা স্কোয়ার প্লাস 8 আলফা মাইনাস 6 বিটা প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো এখান থেকে সলভ করে আমরা আলফা বিটার ভ্যালুটাকে বার করব। কিরকম ভাবে সলভ করব দেখো, আমরা 1 নাম্বার ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 নাম্বারটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 2 বিটা প্লাস 8 আলফা মাইনাস দিয়ে কত হচ্ছে, মাইনাস দিয়ে হচ্ছে 4 বিটা প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 0। 2টাকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে আর নিচেরটার সাথে আমরা 1 মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, বিটা স্কোয়ার প্লাস 8 আলফা মাইনাস 6 বিটা প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 0। সাইন চেঞ্জ করছি, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 বিটা স্কোয়ার, এখানটা হচ্ছে বিটা স্কোয়ার, তো মাইনাস করলে বিটা স্কোয়ার পড়ে থাকবে। এখানটায় রয়েছে -4 বিটা, এখানটা হচ্ছে প্লাস 6 বিটা, তাহলে হয়ে যাবে প্লাস 2 বিটা। এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে -15 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকে যদি সলভ করা যায় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বিটা ইকুয়াল টু হচ্ছে -5 আর বিটা ইকুয়াল টু হচ্ছে 3। তোমরা পুরোটা সলভ করবে, আমি কিছুটা স্টেপ জাম্প করে করছি, মিডিল টার্ম ফ্যাক্টর করবে।
মিডল টার্ম ফ্যাক্টর করে সেখান থেকে বিটার ভ্যালুটা বার করবে। তাহলে একটা বিটা হয়ে যাচ্ছে -5, একটা হয়ে যাচ্ছে 3। এবারে বিটা যখন -5, বিটা ইকাল টু যখন -5, তখন এই ইকুয়েশনটায় মানে 1 নাম্বার ইকুয়েশনে বা 2 নাম্বার ইকুয়েশনে তোমাদের যেটা সুবিধা হয়, বিটার জায়গায় -5 বসিয়ে দেবে। সেখান থেকে আলফাটা পাওয়া যাবে কত? আলফাটা পাওয়া যাবে -10। আবার যখন বিটা ইকাল টু হচ্ছে 3, তখন 1 নাম্বার বা 2 নাম্বার ইকুয়েশনে বিটার জায়গায় 3 বসিয়ে দেবে, তখন আলফাটা পেয়ে যাবে -2। তাহলে দেখো আলফা বিটার আমরা দুখানা ভ্যালু পেয়ে যাচ্ছি। তো প্রথমে সমীকরণটা কত বেরিয়েছিল? বৃত্তের সমীকরণটা বেরিয়েছিল x মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকাল টু হচ্ছে এ স্কোয়ার। এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকাল টু হচ্ছে এ স্কোয়ার। তো আমরা তো দেখলাম যে এটা তো আলফার সাথে সমান, তো এই জায়গাটা আলফা বসিয়ে দিতে পারি। এখানে আমরা আলফা বিটা কত পেয়ে গেছি? -10 -5, -10 -5, আরেকটা পেয়ে গেছি -2,3। তো একবার আমরা এই সমীকরণটাতে আলফা বিটার জায়গায় -10 -5 বসাবো। তো সেখান থেকে সমীকরণটা কত পাওয়া যাবে? সমীকরণটা পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20x প্লাস 10y প্লাস 25 ইকাল টু 0। এটা হচ্ছে একটা সমীকরণ। আরেকবার -2,3 বসাবো, সেখান থেকে আরেকটা সমীকরণ পেয়ে যাবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 9 ইকাল টু 0। আমি স্টেপ জাম্প করেছি, তোমরা পুরোটা মানে সলভ করে একবার আলফার জায়গায় এটাকে বসিও, আরেকবার বিটার জায়গায় এটাকে বসিও। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। একটা বৃত্ত -4,3 আর এটা হচ্ছে -2,1, এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছিল। সমীকরণটা বার করতে বলেছে। তো আমরা ধরে নিলাম যে কেন্দ্রটা হচ্ছে আলফা কমা বিটা। ব্যাসার্ধটা কত হচ্ছে? ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে আলফা। তো তাহলে সাধারণ রূপটা কত হবে? সমীকরণটা সাধারণ রূপটা হয়ে যাচ্ছে এটা। এখানে এর জায়গায় আলফা বসবে, যেহেতু আমরা পরে দেখেছি যে ব্যাসার্ধটা হচ্ছে আলফা। নেক্সট স্টেপে আমরা কি করছি? এই বৃত্তটা -2,1 পয়েন্ট দিয়ে গেছে, এখানে আমরা এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। সেখান থেকে এই সমীকরণটা আমরা পেয়ে গেছি। আরেকবার এক্স এর জায়গায় -4 ও ওয়াই এর জায়গায় 3 বসিয়ে দিয়েছি। সেখান থেকে সলভ করে এই সমীকরণটা আমরা পেয়ে গেছি। নেক্সট স্টেপে আমরা কি করলাম? এই দুটো সমীকরণকে সলভ করব। কিরকম ভাবে সলভ করব? 1 নাম্বার ইকুয়েশনটার সাথে আমরা 2 মাল্টিপ্লাই করেছি, সেখান থেকে 2 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করেছি। তো তার ফলে এটা পাওয়া গেছে। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করছি, করে সেখান থেকে বিটা ইকাল টু পেয়ে গেলাম -5, বিটা ইকাল টু পেয়ে গেলাম 3। এবার এই বিটার ভ্যালুটাকে আমরা 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসাবো। একবার -5 বসিয়েছি, বসিয়ে সেখান থেকে আলফা পেয়ে যাব -10। আর একবার 3 বসিয়েছি, সেখান থেকে আলফা পেয়ে গেছি -2। তাহলে আলফা বিটা পয়েন্টটা কত হচ্ছে? একটা হচ্ছে -10, -5, আর এটা হচ্ছে -2,3। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আলফা স্কোয়ার। ব্যাসার্ধটা তো আলফা বেরিয়েছিল, তো সেখানে একবার -10,5 বসিয়েছি, নিয়ে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আরেকবার -2,3 বসিয়েছি, সেখান থেকে আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই দুটো হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে যে দুটো সরলরেখা রয়েছে, এই দুটো সরলরেখার ইকুয়েশন দেয়া রয়েছে। এই স্ট্রেট লাইনগুলো হচ্ছে একটা সার্কেলের দুখানা ডায়ামিটার, দুখানা ব্যাস। বলছে এই সার্কেলটা
এক্স অ্যাক্সিসটাকে স্পর্শ করে আছে, এক্স অ্যাক্সিসটাকে স্পর্শ করে আছে। তাহলে সমীকরণ নির্ণয় করো, সার্কেলটার সমীকরণ নির্ণয় করো। দুখানা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, এই স্ট্রেট লাইনগুলো হচ্ছে সার্কেলটার দুখানা ডায়ামিটার, দুখানা ব্যাস। তাহলে বলছে এই সার্কেলটা এক্স অক্ষটাকে স্পর্শ করে আছে, তাহলে সার্কেলটার সমীকরণ নির্ণয় করো। আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ছবিটা দেখছি না, আমরা প্রথমে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে সলভ করছি। কত কত ইকুয়েশন দেওয়া ছিল, 3x - 2y = 8, 3x - 2y = হচ্ছে 8, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে 2x - y = 5, 2x - y = হচ্ছে 5, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 6x - 4y = হচ্ছে 16, আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 6x - 3y = হচ্ছে 15। সাইনটাকে চেঞ্জ করছি, এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা কত পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে -y = 1, তাহলে y = হচ্ছে -1। এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাচ্ছি, তাহলে কত হবে, 3x + 2 = হয়ে যাচ্ছে 8, তাহলে 3x = হচ্ছে 6, x = হয়ে যাচ্ছে 2। তাহলে দেখো আমরা x = পেয়ে গেছি 2 আর y = পেয়ে গেছি -1। তাহলে এক্স ওয়াই এই পয়েন্টটা কত হচ্ছে, এক্স ওয়াই এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 2, -1। এত অব্দি অসুবিধা নেই। এবার একটা জিনিস দেখো, দুখানা ব্যাস, দুখানা ডায়ামিটার কোথায় টাচ করবে, একটা জায়গাতেই স্পর্শ করবে, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ধরে নেওয়া যাক এই দুটো হচ্ছে ব্যাস বা ডায়ামিটার, তো এরা কোথায় স্পর্শ করবে, এরা বৃত্তের কেন্দ্রতে স্পর্শ করবে। তাহলে সার্কেলটার আমরা সেন্টার পেয়ে গেলাম 2, -1। ছবিটা হচ্ছে কিছুটা এরকম। এবার বলো ছবিটাকে কেন এই দিকে অথবা এরকম ভাবে আঁকা হয়নি। সেন্টারটা হচ্ছে 2, তো 2, এই পয়েন্টটা কোথায় থাকবে, 2 বলতে ধরে নেওয়া যাক এদিকে হচ্ছে এই জায়গাটা হচ্ছে 2, -1 ছিল, তাহলে নিচে নামবে, নিচে নামলে ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে 2, তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 2, তো সেই কারণে বৃত্তটাকে আঁকা হয়েছে এইদিকে, কথাটা বুঝতে পারলে। 2, এই পয়েন্টটা রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, চতুর্থ পাদে রয়েছে, তো সেই কারণে সার্কেলটাকে চতুর্থ পাদে আঁকা হয়েছে। এখানে বলেই দিয়েছিল যেটা এক্স অক্ষকে স্পর্শ করে আছে। তো ছবিটা দেখো, বৃত্তটাকে এক্স অক্ষ, মানে বৃত্তটা এক্স অক্ষটাকে স্পর্শ করে আছে, ছবি দেখেই সেটা বুঝতে পারছো। আচ্ছা এখানে দেখো ব্যাসার্ধ কত হবে, এই যে এই ডিস্টেন্সটা, এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। তো এই মাপটা কত, এক্স অক্ষ থেকে কেন্দ্রের এই দূরত্বটা কত আছে, এই দূরত্বটা আছে -1, মানে এক্স অক্ষ থেকে কেন্দ্রের দূরত্বটা আছে এখানে -1। তো আমি এখানে মাইনাসটা ধরবো না, কেননা যেহেতু আমি দূরত্ব বার করছি, জায়গাটা বুঝবে। এক্স অ্যাক্সিস থেকে কেন্দ্রের দূরত্বটা কত আছে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে ছবিটা দেখলে বোঝা যাবে এক্স অক্ষ থেকে কেন্দ্রের দূরত্বটা আছে -1, তো আমি এখানে মাইনাসটা নেব না, কেননা যেহেতু আমি দূরত্বের কথা বলছি। তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 1 একক, অসুবিধা নেই। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি, কেন্দ্রটা হচ্ছে 2, -1, ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি 1 একক। তাহলে তো আমরা ইজিলি সমীকরণটা বার করে নিতে পারবো। সমীকরণটা কত হবে, x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r²। তো এখানে আমরা আলফার জায়গায় কত লিখবো, আলফার জায়গায় 2 লিখে দেবো, বিটার জায়গায় কত লিখবো, বিটার জায়গায় -1 লিখে দেবো, তাহলে এখানে +1 হয়ে যাচ্ছে, মাইনাসে +1 হয়ে যাচ্ছে, এই জায়গাটা 1² লিখে দেবো।
এটা হয়ে যাচ্ছে বৃত্তের সমীকরণ। তোমরা এটাকে একটু সলভ করে নিও। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।